তোমার বাবা তোমার কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো, উনি কষ্ট পায় না? জন্ম নিলে তো মরণ লাগবই বাপ। আমিও একদিন মরবো, তুইও একদিন মরবি। কি কও? না, তুই মরবা না। তুমি কেন মরবা? ওরত না, কি করো একা বসে বসে? ওমা আমার কেমন একা একা লাগে, ভয় লাগে। ওমা, একা লাগবে কেন? ভয়ের কি আছে? আমি তো আছি। আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এইটাই তো ভয়, আপনার যদি কিছু হয়ে যায়, অসুস্থ হন, আমি কই নিয়ে যাব, কি করব? ছেলেরা দূরে দূরে থাকে। আগে খাইরুল ছিল, এখন খাইরুলও এখন চাকরি করে। আরে, এই সমস্ত আবল তাবল চিন্তা ভাবনা তুমি সকাল সকাল শুরু করে দিলা। রাখো তো। আর খায়রুল কি আজকে চাকরি করে? সে তো কতদিন ধরে চাকরি করে। তো তোমার এত অসুবিধা কোথায় হইল? হঠাৎ করে যে কথা বলার না সেই কথাই বলে শুরু করে দিলা। এই বয়সে আইসা ছেলেদের প্রতি এমন মায়া লাগে, এটা মা ছাড়া আর কেউ বলতে পারবে না। মায়ের মন এটা তো করেই, কিন্তু তুমি ওদেরকে নিয়ে এই সমস্ত আবল তাবল চিন্তা করো, এইটা যদি ওরা জানতে পারে তাহলে ওরা নিজেরাই তো মনে মনে নরম হয়ে যাবে। ওরা আজকে আসতেছে, ওরা যেন কোনোভাবে এই সমস্ত কথা জানতে না পারে, বুঝলা? এগুলো বাদ দাও, ওঠো, আসো, পরে আসো। ওদেরকে বলতেছি না তো, আপনারই বলতেছি। ঠিক আছে, ঠিক আছে। নানুমণি নাও, নে দাঁড়া। মৌ খাবি না, পরে খাবো। জামাই খাইবা? না মা, থ্যাঙ্কস। নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না জামাই, জি মা। বিয়ে আত কামরারে অত জরুরি তলব করলো, কারণটা কি? তা ঘটনা কি? হ্যাঁ, আমিও তো বুঝলাম না। হুটহাট করে আব্বা ফোন দিয়ে বললো যে ইমার্জেন্সি আসো, তোমার আম্মা তোমাদের ডাকতেছে। এখন কেন, কি কারণে বললো? আর এই যে অফিসের এত কাজের প্রেশার, এর ভিতরে হুটহাট করে বললে, এখন কারণটা মানে হয় না যে এটা তো হুট করে বললে তো আর আসা যায় না। তোমার এত কাজের প্রেশার, তোমাকে আসতে কে বলছে? না আসলেই পারতা। আপা একটা কথা বললি, বল। দুলাভাই আঙ্কেলের বই এখানে এসেছে, ঠিক বলেছি না দুলাভাই? এই না, আসলে ঠিক তা না। এখন আব্বা ফোন দিয়ে বললে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার মা কি যেন বলবে। এখন না, কারণটা যদি জানতাম তাহলে তোর টেনশনটা থাকতো না। এখন একটা এক ধরনের টেনশন, কি মানে আমার কি শরীর খারাপ হলো না কি হলো, কি মানে কি এক ধরনের অস্থিরতা কাজ করছে। জামাই। জি মা। তোমার যে টেনশন, এতে মনে হইতেছে না তুমি বিয়ে নিয়ে টেনশন করতেছো। মনে হইতেছে তোমার কোটি কোটি টাকার জাহাজ ডুবে যেতেছে গা। আরে যদি বিয়ে নিয়ে শরীর খারাপ করতো তাহলে বিয়ে অন্তত আমারে কিচ্ছু কইতো, বুঝছো? জি মা। না বাবা, খাও খাও। জামাই, ওই সামনে মিষ্টির দোকানে রাখো। কেন মা, মিষ্টি দোকানে কেন? জামাই, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, দিন দিন গাদা হয়ে যাইতেছ। আমি তোমরা বাদ যাইতেছি, খালি হাতে যাই। ও তাই তো, তাই তো, ঠিক আছে। এই ড্রাইভার সাহেব, আপনি ওই যে সামনে বাজারের ওখানে মিষ্টির দোকান আছে, ওখানে রাখেন। হ্যাঁ দুলাভাই, হ্যাঁ। আঙ্কেল কি ছোটবেলায় তোমাকে অনেক পিটনি দিত? এই বাবা, তুই কিন্তু ফাইজলামি করতেছো, এখন কিন্তু আমি তোকে পিটানি দেবো।